তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি জায়েদ খানের টানাটানি নিয়ে। মানে এই ঈদে মুক্তি পাওয়া ডিগবাজি জায়েদ খানের নতুন গান বিড়ির টান নিয়ে। তো আমি এই জায়েদ খানের বিড়ির টান গান নিয়ে করব আলোচনা সমালোচনা। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আরে না ভাই, আমি একদম সাহসী না, আমি খুব ভীতু মানুষ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এতদিন জানতাম যে জায়েদ খান শুধু ডিগবাজি দিতে জানেন, কিন্তু এত ভালো ভয়ঙ্কর নাচ নাচতে পারেন সেটা জানতাম না। কিভাবে? কি সুন্দর গানটি কিছু দর্শক নিচে মজার চলে, এটা কি ধরনের পাগলামি। আবার আরেক শ্রেণীর দর্শক গানটি শুনে চটে গেছেন। আমি যখন গানটি শুনি প্রথম রাত্রে, সেদিন আমার অবস্থা গানটির লিরিক্স একদমই ভালো না, মিলানোর জন্য যেমন হয় তাই বলছে। গানের নাচও ছিল পাগলের মতো। গানের ড্রেস আপও যেন কেমন নাগিনের মতো। জায়েদ খানের ভুঁড়ির অবস্থা খারাপ। তার ভুঁড়ি নিয়ে সে নড়তে পারছে না। তবে জায়েদ খান কিন্তু নাচটি সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তার লাগ ভালো না। আচ্ছা যাই হোক, গানটি যেন কেমন চেনা চেনা লাগে। বলেন কি? কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে। এইটা কোনো কথা? এই ভয়ঙ্কর নাচটাও 90 শতকের নাচের কপি। কেসটা তুমি ধরেই ফেলেছো। কি বলবো, যাই হোক। এখন আমার প্রশ্ন একটাই, জায়েদ খান কি ভালো হবে না? তার রুচি কি কোনোদিন পরিবর্তন হবে না? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। প্রশ্ন ভালো বুঝলাম, কিন্তু আমার উত্তরটা কোথায়? সব প্রশ্নের থাকে না অ্যানসার। ও আচ্ছা, তাইলে তো গানের মধ্যে জায়েদ ভাই উত্তরটা দিয়ে দিছে। তো যাই হোক, গানটি আমার কাছে এক প্রকার বিনোদনের মাধ্যম মনে হয়েছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। চাইলে আপনারা গানটা শুনতে পারেন, হয়তো আপনার বাসায় থাকা অসুস্থ মানুষ গানটি শুনে হয়ে যাবে সুস্থ। বলেন কি? আজ আমি যাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে পেশ করে যাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।